সব কিছু জয়টাকে নেই কনসোল আছে এখানে জয়টা কনসোল আছে তো আমাদের এখানে ফাংশন আছে তো তো যে আমরা সবাই গ্রামের মানুষরা লইয়া আমরা এখানে বইছি তো সবাই আমি এক একজনরা জিজ্ঞাসা করছি যে কোনো ক্ষুদ্র কোনো রাগ টাগ আসেনি সেক্রেটারির উপরে সবাই বলছে যে আপনারা তো আমরা সবাই বুঝাইয়া কইছেন যে সেক্রেটারি বাবু 2-3টা দায়িত্বে আছে এই কারণে আমরা তো যা লাগে আপনাদের কাছে কই নাহলে প্রবাদের কাছে কই তো আমরা সময় মতো জিনিস পাইয়া লাগে তো এখানে পঞ্চায়েত প্রতিদিনই খোলা থাকে হ্যাঁ সেক্রেটারি বাবু আমাদের সেক্রেটারি বাবু একটু আসতে পারে না দায়িত্বের জন্য সপ্তাহে 1-2 বার আসে কিন্তু প্রবাদ জিআরএস প্রত্যেকবারই পঞ্চায়েত খুললে থাকে তাহলে সেই অভিযোগটাকে মিথ্যে ছিল কোন অভিযোগটা যে অভিযোগটা করা হয়েছিল বন্ধ থাকে ওই অভিযোগটা তো এটাই তো কইতাছি ওই অভিযোগটা হয়তো কেউ হয়তো আমি বলছি আগেই যে 100 জনের মধ্যে হয়তো আমার কেউ ভালো পাইতো না 1-2 জন তো থাকতেই পারে অভিযোগটা কি মিথ্যে নাকি সত্যি অভিযোগটা আসলে মিথ্যা কিন্তু আমি আমার দাদা শ্রদ্ধেয় দাদা লালা দাদাকে আমি খারাপ বলবো না হের হয়তো কয়েকজনে তার কাছে বোধহয় গিয়া বোধহয় এই কথাটা গিয়া কইছি আর কি তো এই কারণে তাই নেই মানে আমরার সাথে যোগাযোগ না করে ডাইরেক্টলি মিডিয়া উঠাইছে আর কি তো আমার মনে হয় মিডিয়াটা না উঠাইয়া আমরার সাথে ডাইরেক্ট যোগাযোগ করিয়া যেহেতু আমরা অ্যালায়েন্স পার্টনার আমরা সব সময় তাদেরকে আমরা ওয়েলকাম করি আমরা সব সময় এখনও আগেও আর আগে দিকেও আমরা আমাদের আগামীকাল থেকে শুরু করে আগামী দিনেও আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা তাদের সাথে মিলেমিশে থাকি। নমস্কার সবাইকে, আমি লালা হালাম সাব জোনাল চেয়ারম্যান নোয়াগাং সাব জোন TTADC। আমাদের এই জয়তাং ভিসি সচিব শ্রী মন্তুস রয় তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে কোন তারিখ জানি আছিল 20 তারিখে এই মাসেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল জনগণের পক্ষ থেকে এবং আমি নিজে এসে কয়েকটা তার বিরুদ্ধে অভিযোগ আমরা তুলে ধরেছিলাম জনগণের কাছে। এটা আজকে আমরা এখানে এসে আমরা সবাই একটা মিলিতভাবে আমাদের যে ভুল ভ্রান্তি যেটা হয়েছিল এগুলি সমাধানের দিকে আমরা সবাই রাজি হয়েছি। এটা এখানে রিজলভ হয়ে গেছে, যেটা সে কিছু যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল এগুলি বোঝাপড়ার মাধ্যমে এটা সংশোধন আমরা করেছি এবং আমরাও রাজি হয়েছি। এখানে কয়েক বছর ধরে যে কাজকর্মের যে কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন পক্ষপাতী এগুলি আমরা নলেজে আসছিল, এগুলি বোঝাপড়া করেই আমরা একটা সমাধানের মধ্যে আমরা এসেছি। আমার সঙ্গে যুবরাজনগর আরদি ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ আমার দাদা উনি, এবং আমাদের বাগবাসা মণ্ডল ভাইস প্রেসিডেন্ট আমার কাকু উনি আছেন, এবং আমাদের এই টিপ্রামথার একজন লিডার্স এবং বিগত বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট 58 পানিসাগরের উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার একজন সমাজসেবী বয়া রানী উপস্থিত আছেন এবং আরও অনেকজন এখানে আছেন। সো এখানে আমরা একত্রিতভাবে আলোচনা করার পরে আমরা এটা রিজলভ করতে পারছি যে এখন থেকে আগামী দিনে বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টাল কাজের মাধ্যমে যেটা হবে আমাদের এই ভিসিতে বা এই পঞ্চায়েতে, তো এটি বিজেপি এবং তীব্রমথা যৌথভাবে একসঙ্গে ওনারা এই আমাদের পঞ্চায়েত সেক্রেটারিকে অ্যাসিস্ট করবেন যাতে আগামী দিনে কোনো ধরনের বাধা বিঘ্নতা না থাকে। তো এবং বিশেষ আমাদের এই যে অভিযোগ ছিল ইদানিংকালে এই চিফ মিনিস্টার রাবার মিশন স্কিম থেকে আমরা যে 7 জন বেনিফিশিয়ারিরা ছিল
ওনাদের জিপিডিপিতে এনরোলমেন্ট বিষয় নিয়ে স্যার কিছু কথা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এগুলি আমরা রিজলভ করেছি। আমরা ওই রাজি হয়েছি যে ওনারা কাজে বা প্রজেক্টে কোনো বাধা বিঘ্নতা থাকবে না, এটা স্মুথভাবে কাজ চলবে যেভাবে অন্যান্য বছরে চলে। এর বাদেও এখানকার জনগণ যে কোনো বিজেপি, তীব্রমথা বা অন্যান্য দল নাই, এটা এক ইউনিটি বা একটা ঠান্সা হিসাবে আমরা কাজ করে যাব। এবং বিজেপি থেকে হোক, তীব্রমথা থেকে হোক, ডেভেলপমেন্ট কাজের জন্য আমরা কোনো সময় এই হস্তক্ষেপ বা আমাদের বিরোধিতা থাকবে না। আমরা সবাই একত্রিত হয়ে আমরা সহযোগিতা করব যাতে সুন্দরভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট কাজ করা হতে পারে। তার জন্য আমরা একটা এই সমাধানের মধ্যে আমরা এসেছি। তো এই যে অভিযোগ আমাদের উঠছিল এই পঞ্চায়েত সেক্রেটারি বাবুর বিরুদ্ধে, তো আমরা এটা রিজলভ করেছি যাতে আগামী টাইনেরও যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা এই সাধারণ একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই। ওনার কোনো অসুবিধা হবে না, ওনার নাম আর কোনো কেউ অভিযোগ আনবে না। তবে উনি এই দুনো পক্ষ হয়ে পক্ষপাতী যাতে না করে, মানে সবার সমান চোখে দেখে যাতে কাম কাজে হয়, এটাই আমাদের একটা ওনার কাছেও আমরা জানান দিছি এবং সবার মধ্যেও আমরা জানান দিছি। তো সবাইকে আর বেশি দীর্ঘক্ষণ আলাপ করতাম না, এটুকুই আমি বলে আমি সবাইকে আবারও নমস্কার জানাই। ধন্যবাদ।